আজকে কিন্তু 12 ফেব্রুয়ারি ধর্মঘট ডাকা হয়েছে কিষাণ মোর্চা থেকে। সেই মোর্চা থেকে ধর্মঘট ডাকা সত্ত্বেও কিন্তু এখানে অনেক লোক জড়ো হয়েছেন। কথায় আছে কর্মই ধর্ম, কর্ম না করলে কিন্তু কোনোভাবেই নিজের পেট চালানো যাবে না, কর্ম করলে কিন্তু পেট চালানো যাবে। এই জন্য এখানে অনেক কিন্তু দাঁড়িয়ে আছেন, সবাই যার যার জায়গাতে যাবে, এখান থেকেই ডেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা দাদা, আপনি কথা বলবেন? এই যে বন্ধ ডাকা হয়েছে কি সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে, এই বন্ধটা কতটা আপনারা মানেন বা বন্ধটা কতটাই বা কার্যকর বন মানি না? আমরা লেবার শ্রমিক মানুষ, আমরা বন মানি না, আমরা বন মানি না, আমরা শ্রমিক। আমরা কেন খাওয়ান দিব? আমরা বিজেপি সরকার আমাদেরকে খাওয়ান দিব, বুঝছেন? বন্ধ মানেন না? আমরা বন মানি না। আমরা দিব, কে বন ডাকছে? বন কে ডাকছে? আমরা বন মানি না। আমরা বিজেপি সরকার আমরা খাওয়ান দিতে আছে, তাওই আমরা চাই। এই যে শ্রমিক মানুষরা এখানে যে হাজার হাজার শ্রমিক আছে, কেউ পেটে ভাত দিতেছে যায় না। দিব সিপিএম সরকার, দিব কংগ্রেস সরকার, আমরা বিজেপি খাওয়ান দিতে আছে বাস। আপনারা তো কাজ করেই খাচ্ছেন না? আমরা কাজ করে খাই, আমরা শ্রমিক মানুষ, আমরা পেটের লেগে খাই। কোনো দল তো আর খাবার দিচ্ছে না? না না না, আমরা শ্রমিক মানুষ, সকালে যাই কাজে, আমরা 700-800 টাকা হাজিরা পাই বাদ। প্রথমে বলেছিলাম কর্মই ধর্ম, কর্ম যদি না করেন, না রোজগার করেন, তাহলে পেটে ভাত কে দেবে? এই জন্যই কিন্তু ঠিক সেই কথাটাই কিন্তু এই দাদা বললেন, কাজ করেই খেতে হবে, কোনো দল তাদের খাবার দেবে না, তারা কাজ করলে তারপরেই পেটে ভাত দিতে পারবে, তাদের সংসার চলবে। এই জন্যই কিন্তু এখানে শ্রমিকরা, এটা প্রায় প্রতিদিনই এখানে কিন্তু দাঁড়ায়, এসব শ্রমিকরা এখানে দাঁড়ায়, এখান থেকেই যারা তাদের নিজের কাজে, তাদের কাজের ক্ষেত্রে চলে যায়। আজকের এই ধর্মঘট কতটা কে মানবে, এই চিত্রটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে ডাকা এই বন্ধ কতটা সাফল্য হবে সেটাই দেখার। আজকে যে ধর্মঘট ডাকা হয়েছে, এটা আপনি কতটা মানেন? আমি কেন মানবো? আমার পেটে দায় দিব? আমি আজকে রোজগার করলে আমার সংসার চলবে, নাহলে চলবে না তো। আমি যদি আজকে রোজগার না করে আমি বাড়ি চলে যাই, আমার সংসারটা কিন্তু আমার চলবে না। পেটের দিয়ে কিন্তু আমার এখানে আসতে হচ্ছে। আমরা আজকে কাজ পেলে কাজে যাব, রোজগার হবে, তাহলে করে 2-4টা বাজারও নিতে পারবো, না তো পারবো না। আমরা এখানে আসতেই হচ্ছে না। গভর্নমেন্টও, আমি কোনো দল পছন্দ করি না, আমি একজন শ্রমিক। আমি কাজ করলে, কর্ম করলেই আমার পেটে বাদ দিব, নাহলে কিন্তু পেটে বাদ দেবে না। আর গভর্নমেন্ট আসার আগে এই করবে, ইন্ডাস্ট্রি করবে, এই করবে, সেই করবে, কত প্রতিশ্রুতি দিয়েছে। তুই আজকে বেকার বাইরে গেছে, ত্রিপুরাতে বেকার বাইরে গেছে, না চাকরি আছে, না বেকার বলে আছে, কিচ্ছু নাই। কিন্তু নেশা জিনিসটা অতিরিক্ত বাইরে গেছে গা, কি করবো? বেকার এখন সমাজে বেকার বেশি, কি করবো? বাড়িতে গেলে অশান্তি, পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, তুই কুই যাবো? আমরা এই পেটাতে আমরা এখানে আসতে দিতেছে, প্রতিদিনই এখানে আসি। এই যেমন আজকে কাজ কখনো কিন্তু মিলছে না, মিললে কাজে যাবো, নাহলে বাড়ি। মানে এখানে জমা হলে এখানে হ্যাঁ, কাজের জন্য লোক এসে খুঁজে নিয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। কি করেন আপনি? আমি যেটা পাই এই করি, মাটির গাছ হলে মাটির গাছ, ভাঙা ভাঙি হলে ভাঙা ভাঙি। আমি আগেও কিন্তু বলেছিলাম যে কর্মই ধর্ম, ধর্মঘট না মেনে নিজের কর্ম করে নিজের ধর্মটা পালন করা। ধর্ম বলতে এখানে বোঝায় যে নিজের সংসারের প্রতিপালন করা। কাজ না করলে তাদের পেটে কে ভাত দেবে? এই জন্য কিন্তু এখানে শ্রমিকরা এসে জমা হওয়া। পাইছি না, কাজের জন্য আছি, আমরা কাজ করতে আইছি বটতলা। আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে লোকজন আই এইগুলো কাজ করতে। কাজ পাইলে কাজ করে, না পাইলে বাড়ির জায়গা, বুঝছো? কাজ করলেই পেটে ভাত পড়বে, এটাই তো। এই যে বন্ধটা, এটা কি মানে কি মনে করেন, আপনার নজরে কি? আমি কিছুই মানি না, যে মানে এই জন্য আমি কিছুই আমি কইতে পারি না। যে আমার পেটে ভাত দেয় ওই আমার আপন।
12ই ফেব্রুয়ারি ঢাকা ধর্মঘট সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে কতটা মানুষ মানছে বা কতটা মানছে না সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশেপাশে কিন্তু দোকানপাটও কিন্তু খুলে গেছে, যেমন এখানে অটো রিক্সা সব রয়েছে, শ্রমিকরাও এখানে জড়ো হয়েছেন, যে যার কর্মব্যস্ততা কিন্তু সেই প্রতিদিনের মতোই চলছে। আশেপাশে দোকানপাটও কিন্তু খোলা হয়ে গেছে। এই সকাল সকাল বাজে 10টার ওপরে বাজে, এখন কিন্তু যেই চিত্রটা থাকে প্রতিদিন সেই চিত্রটাই ফুটে উঠেছে। আরো বাকিটা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা খবরের সংবাদে যখন পরিবেশন করা হবে তখন কিন্তু চিত্র তুলে ধরা হবে। এখানে শেষ করছি এই মুহূর্তের যে কভারেজ। ক্যামেরায় রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও।